রফিক সাহেব, আপনার রেজাল্ট তো খুবই ভালো, এসএসসিতে A+, ইন্টারে A+, কিন্তু আপনার ফাইলে তো কোটা বা সুপারিশের কোনো কাগজ নেই। রফিক সাহেব, আপনার কি মামা খালু কেউ নেই যে একটু কোটা বা সুপারিশের কাগজটা অ্যাড করে দেবে? তাহলেই তো কাজটা হয়ে যেত। স্যার, আপনি আমার কোটা দেখে কি করবেন? আপনি তো আমার সিবি দেখছেন, তাই না? আপনি সিবি দেখে আমার চাকরি দেবেন। রফিক সাহেব, শুধু ভালো মেধা থাকলেই চাকরি হয় না, বুঝেছেন? সমস্যা নেই, উপায় আর একটা আছে। আপনি কি কিছু দিতে পারবেন? স্যার, আপনি যেটা বলতে চাইছেন সেটা আমি বুঝতে পারিছি, কিন্তু আমরা অনেক গরিব মানুষ, বুঝেছেন? আমার আব্বা অনেক কষ্ট করে আমার এই পর্যন্ত লেখাপড়াটা করাইছে। আপনি যদি মেধা দেখে আমার চাকরিটা দেন তাহলে দেন, না হলেই আমি চলে যাচ্ছি। রফিক সাহেব, আমি দুঃখিত, আপনি আসতে পারেন। আপনার সিভিটা দেখার আগে আমি আপনাকে দুইটা প্রশ্ন করব। কি কন স্যার? প্রশ্ন করার আগে আমার সিভিটা আপনি একবার দেখে নেন। আপনার সিবি আমি পরে দেখব, আপনি আগে আমার প্রশ্ন দুইটার উত্তর দেন। বলেন তো, 1952 সালের ভাষা আন্দোলনে কয়জন শহীদ হয়েছিল? 15 জন স্যার। রফিক সাহেব, আপনার উত্তর হয় নাই, সমস্যা নেই, আপনি পরের প্রশ্নের উত্তর দেন। 1969 সালের গণ অভ্যর্থনের নায়ক কে ছিল বলেন তো? আপনি এগুলা কি উল্টোপাল্টা প্রশ্ন করছেন? আপনি আগে আমার সিভিটা তো দেখবেন। আমি আপনাকে দুটো প্রশ্ন করলাম, আপনি একটা প্রশ্নেরও উত্তর দিতে পারলেন না। সমস্যা নেই, এটারও একটা সমাধান আছে। আপনি কি কিছু দিতে পারবেন? স্যার যে কি বলেন ওইটা নিয়ে কোনো সমস্যা নেই, কত লাগবে আপনি খালি সিভিটা দেখেন আগে। আপনি তো দেখি ভারী জ্বালাতন শুরু করে দিয়েছেন। ঠিক আছে, আগে আপনার সিভিটাই দেখি। বাপরে, এ তো দেখি কুঠা ভিত্তিক লোক। ফারুক সাহেব, আপনি যে কুঠা নিয়ে আসছেন তা সেটা আমার আগে বলবেন না? আপনার আমি যে কথা বললাম এ কথা যেন কারোর সাথে বললেন না, আমি আপনার কাছে হাত জোর করছি। স্যার, এবার কি প্রশ্ন করবেন করেন। ভাই, আর কোনো প্রশ্ন টশ্ন কিচ্ছু লাগবে না, আপনি সিলেক্টেড, আপনার চাকরি কনফার্ম। কিন্তু ভাই, কারোর কিছু যেন বললেন না আপনি। আপনি কালকে থেকে জয়েন করেন ভাই। ঠিক আছে স্যার, তাহলে আজকে আমি আসি। ওরে বাবা, একটুর জন্যই চাকরিটা বেঁচে গেল, না আজকে আমার চাকরিটা চলেই গেল।